এমন জুলাইবিব, যেই জুলাইবিব ছিল কালো, আমার মায়ার নবীকে কেমন মোহাব্বত করতো বাজান। ওই জুলাইবিব এত এত কালো ছিল, কালোই নয় শুধু বাজান, তার চেহারার মধ্যে মায়া ছিল না এবং সে অনেক খাটো ছিল বাজান। আমার মায়ার নবী কয় জুলাইবিব মারা, ও জুলাইবিব তুমি কালো বলে তুমি কষ্ট পাইও না জুলাইবিব, তুমি খাটো বলে তুমি কষ্ট পাইও না। ও জুলাইবিব রে, আমি নবী দেখতেছি তোর অন্তরে আমি নবীর জন্য ভালোবাসা ভরপুর। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় জুলাইবিব, ও জুলাইবিব জুলাইবিব, আমি নবী দেখতেছি তোর ভিতরে আমি নবীর জন্য মোহাব্বতে ভরপুর। জুলাইবিব কয় নবী গো নবী গো নবী গো, ও মায়ার নবীজি আপনাকে কেমন ভালোবাসি জানেননি গো নবীজি। আমি জন্মের পর থেকে আমার মা বাবাকে জানি না, আমার ভাই বোনকে আমি জানি না গো নবীজি, আমি আমার আত্মীয় স্বজন কাউকে চিনি না। ইয়া রাসূলুল্লাহ নবী গো নবী গো, ও মায়ার নবীজি আমার জান মাল সকল কিছু আপনি নবীর কদমে কুরবান। আমার নবী কয় জুলাইবিব, ও জুলাইবিব জুলাইবিব শুনো শুনো, তুমি আমি নবীকে মোহাব্বত করো, এটা আমি নবী অন্তর থেকে বিশ্বাস করি। আমার নবী একদিন মসজিদে নববীতে খুতবা দিচ্ছিলেন, সমস্ত সাহাবায়ে কেরাম বসা। আমার নবী দেখতেছেন জুলাইবিব আপনার মসজিদে নববীর একটা কন্যারে বসে রয়েছে। কেন জানেননি? জুলাইবিবের এত ভালো কোনো পোশাক ছিল না, জুলাইবিব আপনার ছেঁড়া পাড়া পোশাক পরতো। জুলাইবিব সবার থেকে দেখতে একটু আলাদা ছিল, জুলাইবিবের গায়ের রং কালো ছিল, জুলাইবিব সবার সামনে আসতে একটু ইতস্ত করত। আমার নবী দেখতেছে জুলাইবিব সে মসজিদের কর্নারে বসা এক কোনায় বসে বসে কান্না করতেছে। আমার নবী কয় জুলাইবিব, ও জুলাইবিব শোন রে শোন। জুলাইবিব কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি সবার মাঝখানে আসলে আমাকে অন্যরকম দেখা যাবে। ইয়া রাসূলুল্লাহ নবী গো নবী গো, আমাকে মানুষ ভালো চোখে দেখে না, আমি তো কালো গো নবীজি, আমার তো চেহারার মধ্যে মায়া নাই, আমাকে তো মানুষ ভালো চোখে দেখে না, আমি তো অনেক খাটো গো নবীজি। আমার নবী কয় জুলাইবিব, ও জুলাইবিব তুমি কি জানো নি আমি নবীজি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আমার মদিনায় নিবানি দয়াল নবীজি, আমার মদিনায় নিবানে, বলেন আমার মদিনায় নিবানে দয়াল নবীজি, আমার মদিনায় নিবানে কন্যা, আমার মদিনায় নিবানে দয়াল নবীজি, আমার মদিনায় নবীজি। আমি তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতের কাঁডারে, আমি তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতের কাঁডারে, দেখা দাও গো চেহারা নুরানি দয়াল, দেখা দাও গো চেহারা নুরানি দয়াল নবীজি, আমার মদিনায় নিবানে কন্যা, আমার মদিনায় নিবানে দয়াল নবীজি, আমার মদিনায় নিবানে, বলেন আমার মদিনায় নিবা দয়াল নবীজি, আমার মদিনায় নিবানে। আমার বাবারা ভাইয়েরা বন্ধুরা ও আমার অরণ্যপুরের মানুষেরা, এরে বাজান বাজান রে, এই দুনিয়া তো আপনার আর আমার জন্য চিরস্থায়ী না। আজকে আপনি দুনিয়ার রং তামাশায় মেতে আছেন, কখন জানি আজরাইল চলে আসে। আজরাইল যেদিন আসবে, আপনি ধনী বলেন গরিব বলেন বড় লোক বলেন যত বিত্তশালী হোক না কেন, আজরাইল যেদিন আসবে আপনার রোগ কবজ করতে দুনিয়ার কোথাও পালানোর জায়গা পাবেন না। এর বাজান আজকে অরণ্যপুরের মানুষেরা এত সুন্দর একটা জান্নাতের বাগান সাজাইলো, আপনার কি একটা বার চিন্তা হয় না ওই আল্লাহর জন্য? আপনার কি একটা বার ভয় হয় না? কবরের কথা স্মরণ হয় না কেন বাজান?
আপনি যখন মারা যাবেন আপনার মা আপনার সাথে যাবে না, আপনি যখন মারা যাবেন আপনার বাবা আপনার সাথে যাবে না, আপনি যখন মারা যাবেন আপনার ভাই আপনার সাথে যাবে না, আপনি যখন মারা যাবেন আপনার দাদা আপনার সাথে যাবে না। দুনিয়ার যেই দিকে তাকান কোনো মানুষ আপনার আপন না। আপনি যেখানে যান সেখানেই দেখবেন মানুষ আপনাকে দূরে ঠেলে দেয়। কেন কেন বাজান? আজকে দুনিয়ার কয়েক বছরের জন্য 20 বছর 30 বছর 40 বছর 50 বছর আপনি যতদিন হায়াত পান ততদিনের জন্য আপনি দুনিয়ার মধ্যে অনেক কিছু করেন। আপনি 10 তলা বিল্ডিং করেন, কোটি কোটি টাকার মালিক হন। হিরে বাজান রে, আপনি যখন কবরে যাবেন আপনার কবরে আপনার টাকা যাবে না, আপনার কবরে আপনার বাবা যাবে না, কোনো কিছু যাবে না, যাবে শুধু ঈমান আর আমল। কথা কোন ঠিক না বেঠে? আপনি যখন মারা যাবেন আপনাকে যখন কবরে দিয়ে আসবে তখন দুনিয়ার সকল মানুষ তার ব্যস্ততার মধ্যে চলে যাবে। হায় হায়, দুনিয়ার 20 বছরের 30 বছরের জিন্দেগি কি করলেন, কার সাথে কি করলেন? আপনি দুনিয়ার এই জিন্দেগির মধ্যে কি করে কাটাইলেন? না আমল করতে পারলেন, না মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারলেন। আপনি যদি এই সময়টাকে কাজে লাগান, হিরে বাজান রি, আমি অরণ্যপুরের যেই কোনো মানুষ রয়েছেন আমার মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে বাজান, আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা আজকের মাহফিলটা শেষ মাহফিল মনে করিয়া বইসা যান। কেন জানেননি? আমরা হয়তো বা নামাজ পড়ি, যদি কোনো মানুষকে জিজ্ঞাসা করি হিরে বাজান আপনি নামাজ দিয়া জান্নাতে যাইতে পারবেননি, ওই ব্যক্তি বলবে আমার নামাজ কবুল হয়েছে কিনা এটা আমার আল্লাহ ভালো জানে। আপনি কোনো মানুষকে জিজ্ঞাসা করেন আপনি রোজা দিয়ে জান্নাতে যাইতে পারবেননি, ওই মানুষ কইব আমার আল্লাহ ভালো জানে আমার আল্লাহকে কবুল করছিনি। আপনি যদি কোনো মানুষকে জিজ্ঞাসা করেন বাজান আপনি কি যাকাত দিয়ে আপনি জান্নাতে যাইতে পারবেননি, ওই লোকটা বলবে আমার আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা আমি জানি না। হিরে বাজান রে, কেন এত অহংকার, কেন এত তাকাব্বুরি? দুনিয়ার অল্প সময়ের জন্য আপনি আপনার জীবনটাকে খারাপ কাজে ব্যয় করতেছেন। অনুরোধ করব বাজান আজকের এই জান্নাতের বাগানে চলে আসেন, হয়তোবা আমার আল্লাহ কবুল কইরা নিতে পারে। কথা কোন ঠিক না বেঠে? ইরে বাজান সময় নাই, আর কত দুনিয়ার হেলায় পেলায় কাটাবেন, আর কত মিথ্যা কথা বলবেন, আর কত চুগলখুরি করবেন, আর কত মানুষের হক খাবেন, আর কত মানুষের সাথে খারাপ ব্যবহার করবেন। রাস্তা দিয়া যখন যাই তখন দেখি কত মানুষ অ্যাক্সিডেন্টে মারা যায়, রাস্তা দিয়া যখন যাই কত মানুষ অ্যাক্সিডেন্টে মরে যায়, কত মানুষ বাস অ্যাক্সিডেন্টে মারা যায়, কত মানুষ ট্রাক অ্যাক্সিডেন্টে মারা যায়, কত মানুষ কার অ্যাক্সিডেন্টে মারা যায়, কত মানুষ ট্রেন অ্যাক্সিডেন্টে মারা যায়। এই মানুষটা তো জানতো না আমি এই রাস্তায় মারা যাব। আপনার আর আমার এমন একটা জীবন, এই জীবনে যদি আপনি ভালো কাজ করতে পারেন, এই জীবনে যদি আপনি সত্য কথা বলতে পারেন, এই জীবনটাতে যদি আপনি 5 ওয়াক্ত নামাজ সর্বক্ষণ পড়তে পারেন, আপনি যদি রোজা কন্টিনিউ করতে পারেন, আপনি যদি নফল ইবাদত করতে পারেন, হয়তো বা আমার আল্লাহ এই ইবাদতগুলা আপনার কবুল কইরা নিব। কথা কোন ঠিক না বেঠে? আপনি কবরে যান, ওই কবরে দুনিয়ার কোনো মানুষ যাবে না, তবে যাবে আপনার আমল, যাবে আপনার ঈমান, আর থাকবেন আমার দয়াল নবী মায়ার নবী। সুবহানাল্লাহ তো আসতে কইলেন, আর মিয়া বাড়ির যে সুবহানাল্লাহ করেন, আরো জোরে করেন সুবহানাল্লাহ। আপনি কবরে যাবেন, কবরে আমার নবীকে লাগবে, আপনি হাসরে যাবেন, হাসরে আমার নবীকে লাগবে, আপনি ফুলসিরাতে যাবেন, ফুলসিরাতে আমার নবীকে লাগবে, আপনি মিজানে যাবেন, মিজানও আমার নবীকে লাগবে। বুঝা গেছে নবী ছাড়া কোনো গতি নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য আশিকে রাসূল কয় তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। 2 হাত তুলে বলেন ঠিক না বেঠে? আরো জোরে কোন মারহাবা।
এই জন্য আশিক রাসূল কয় তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। হায় হায় ওই নবীজির কাছে চলো হয়ে দিওয়ানা, বলেন ওই নবীজির কাছে চলো হয়ে দিওয়ানা। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমি চলে যাব আমায় তোমরা বইলা যাও না, আমি চলে যাব আমায় তোমরা বইলা যাও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। কথা কোন ঠিক কিনা? আপনি আপনার বিবির সাথে 20 বছর 30 বছর 40 বছর 50 বছর সংসার করেছে, যেদিন আপনি মারা যাবেন হায় হায় আপনার নাম রহিম করিম থাকবে না। আপনার বিবি বলবে এই লাশটাকে বাহিরে ফেলে দাও, এই লাশটাকে কবরে দিয়ে আসো। কথা কোন ঠিক না বে ঠিক? এই জন্য আশিক রাসূল কয় ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। হায় হায় শেষে বুঝলাম এই দুনিয়ার কেহ আপন না, বলেন শেষে বুঝলাম এই দুনিয়ার কেহ আপন না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার। ওই আমি চলে যাব আমায় তোমরা বইলা যাও না, আমি চলে যাব আমায় তোমরা বইলা যাও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু পালাইয়া জি একা যাইতেছি। কথা কোন ঠিক না বেঠে? আহা টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু পালাইয়া জি একা যাইতেছি। হায় গায়ে এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না বাজান, এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমি চলে যাব আমায় তোমরা বইলা যাও না, আমি চলে যাব আমায় তোমরা বইলা যাও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি ও দুনিয়ার মানুষ, ওরে আমার অরণ্যপুরের বাবারা, ও বন্ধুরা একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আর ডাইনে বামে যাচ্ছি না, মূল আলোচনার ভিতরে চলে যাচ্ছি। আমি একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারিমে সূরা কাহফের 160 নম্বর আয়াত আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। প্রত্যেকে জবানটা খুলে 2 হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কয় বান্দা, ও বান্দা বান্দা শোনো শোনো, ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাতি এবং যারা সৎ কাজ করেছে, আল্লাহ কয় কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ কয় তাদের জন্য আমার মেহমানদারিতা হবে জান্নাতুল ফিরদাউসি। আরো জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ কয় বান্দা,
ও বান্দা, তাদের জন্য আমি আল্লাহ মেহমানদারি করব জান্নাতুল ফেরদাউসে। আজকে আমরা কেমন ইমানদার হইলাম? ইমানদার দাবি করি নামাজের সাথে সম্পর্ক নাই, ইমানদার দাবি করি রোজার সাথে কোনো সম্পর্ক নাই, ইমানদার দাবি করি যাকাতের সাথে কোনো সম্পর্ক নাই, ইমানদার দাবি করি হজের সাথে কোনো সম্পর্ক নাই। এই ইমানদারের দাম হবে না, ইমানদার করলেই হবে না। ইমানদারের যেই বৈশিষ্ট্য, ওই বৈশিষ্ট্যগুলো থাকা লাগবে। কথা বলেন ঠিক না বেঠে? এরে বাজান রে, আমরা সুন্নিরা কেন নবীর পাগল? সুন্নিরা কেন নবী নবী করি? আমি রিয়াজ জালালে কেন নবীর পাগল? আমার ভাই জুনায়েদ সিদ্দিকে কেন নবীর পাগল? কেন নবীর পাগল হব না? কেন নবীকে ভালোবাসবো না? যেই নবীর জন্য আসমান সৃষ্টি, যেই নবীর জন্য জমিন সৃষ্টি, যেই নবীর জন্য কুল কায়নাত সৃষ্টি, যেই নবী না হইলে আমি আপনি কেউ দুনিয়াতে আসতাম না। ওই নবী কেমন নবী? আমার নবীকে যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ জানের চাইতে ভালোবাসবে না, যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ আমার নবীকে নিজের জানের চাইতে ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি ইমানদার হতে পারবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন বলবেন ইমানদার কারা? ইরে বাজান শুনেন শুনেন, ইমানদার কারা? হায় হায়, নবীর মুহাব্বত লাগবে। আপনি আপনার মা বাবা, আত্মীয় স্বজন, সন্তান সন্ততি সকল কিছুর চাইতে এবং কি নিজের জানের চাইতে যতক্ষণ না নবীকে ভালোবাসবেন ততক্ষণ ইমানদার হতে পারবেন না। কথা কোন ঠিক না বেঠে? বুঝা গেছে নিজের জানের চাইতে নবীকে ভালোবাসতে হবে। কথা কোন ঠিক না? আপনার জান মাল সকল কিছু নবীর কদমে কোরবান করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আচ্ছা বাজান, এই যে আমরা জান্নাতের বাগান সাজাই, এই জান্নাতের বাগান আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখে কি দেখে না? আরো জোরে, আরো জোরে। আচ্ছা, যদিও বা আপনার আর আমার চক্ষু নাই, তবে আল্লাহ তো এটা তো বিশ্বাস করেন যে আমার আল্লাহ দেখতেছে। কথা কোন ঠিক কিনা? আপনারা আপনাদের এই ঠান্ডা, কোন কোনে ঠান্ডা, আজকে প্রচুর ঠান্ডা পড়তেছে, এই ঠান্ডার মধ্যে কোন কোনে ঠান্ডার মধ্যে আপনারা নিজের যে শরীরের আরামটাকে বিলীন করে আল্লাহ তার রাসূলের ভয় চলে এসেছেন। আমার আল্লাহকে এটা দেখে কি দেখে না? আরো জোরে কয় না, দেখে কি দেখে না? তাহলে বোঝা গেছে আমার আল্লাহ দেখে। মানুষ বলতে পারবেন আমি নামাজ দিয়ে জান্নাতে যাব, মানুষ বলতে পারবেন আমি রোজা দিয়ে জান্নাতে যাব। হায় হায়, অন্তত কাল হাসর ময়দানে একটা কথা বলতে পারবো, আল্লাহ গো, অরণ্যপুরের জমিনে আপনার হাবিবকে মোহাব্বত করিয়া একটা জান্নাতের বাগান সাজাইছি, এটার উসিলানি জান্নাত যেতে পারি। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন মারহাবা। আব্বা জান্নারেও আমার বাবা জানলাম, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীকে কেমন ভালোবাসতে হবে। আমার নবীর একটা সাহাবী ছিল, যেই সাহাবীটা সবচাইতে কালো ছিল। ওই সাহাবী কেমন সাহাবী বাজান? ওই সাহাবী এমন সাহাবী যার চেহারার মধ্যে মায়া ছিল না, যার চেহারার মধ্যে তেমন মায়া লাগতো না। মদিনার মানুষ তাকে দেখলে একটু দূরে দূরে থাকতো। ওই সাহাবীর নাম জুলাইবিব, আবার কেউ কেউ বলতো আসওয়াদ। এমন কালো দুনিয়ার মানুষ তাকে পছন্দ করতো না। যেই সাহাবীর বাবা ছিল না, যেই সাহাবীর মা ছিল না, যেই সাহাবীর দুনিয়াতে কেউ ছিল না, ওই সাহাবী ছোটবেলায় আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীর খেদমতে লেগে যায়। ওই সাহাবী কেমন সাহাবী? আমরা সচরাচর মানুষ যতটুকু লম্বা হই তার থেকেও সেই সাহাবীটা খাটো ছিল। ওই সাহাবী মদিনার মধ্যে যেখানেই যাইতো মানুষ বলতেছে জুলাইবিব আসতেছি, খাটো জুলাইবিব আসতেছে। মানুষ তাকে খাটো বলতো, মানুষ তাকে কালো বলতো। এবার ওই জুলাইবিব কেমন জুলাইবিব? কেন এই প্রসঙ্গে কথাটা আনলাম? নবীকে ভালোবাসার জন্য টাকার প্রয়োজন হয় না, নবীকে ভালোবাসার জন্য ধন দৌলতের প্রয়োজন হয় না, নবীকে ভালোবাসার জন্য আপনার চেহারার প্রয়োজন হয় না,
নবীকে ভালোবাসার জন্য আপনার ফেমাসির তো লাগে না। কথা কোন ঠিক না বেঠে? আপনি নবীকে ভালোবাসবেন, আপনি নবীকে মোহাব্বত করবেন। আপনি ভ্যান চালক হন, আপনি রিক্সা চালক হন, আপনি সিএনজি চালক হন, আপনার কোনো সমস্যা নাই। আপনি যদি নবীকে মোহাব্বত করতে পারেন, আপনি ভ্যান চালক রিক্সা চালক হলেও আমার নবী আপনাকে কবুল করতে পারে কি পারে না? আমার নবী আপনি যে ভ্যান চালান সেটা দেখবে না, আপনি যে রিক্সা চালান সেটা দেখবে না, আপনি যে বাসের ড্রাইভার সেটা দেখবে না। আমার নবী দেখবে আপনার অন্তরের মোহাব্বত। ওই জুলাইবিব কেমন জুলাইবিব? যেই জুলাইবিব ছিল কালো, আমার মায়ার নবীকে কেমন মোহাব্বত করতো বাজান। ওই জুলাইবিব এত এত কালো ছিল, কালোই নয় শুধু বাজান, তার চেহারার মধ্যে মায়া ছিল না এবং সে অনেক খাটো ছিল বাজান। আমার মায়ার নবী কয় জুলাইবিব মারা। ও জুলাইবিব তুমি কালো বলে তুমি কষ্ট পাইও না জুলাইবিব, তুমি খাটো বলে তুমি কষ্ট পাইও না। ও জুলাইবিব রে, আমি নবী দেখতেছি তোর অন্তরে আমি নবীর জন্য ভালোবাসা ভরপুর। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় জুলাইবিব, ও জুলাইবিব জুলাইবিব আমি নবী দেখতেছি তোর ভিতরে আমি নবীর জন্য মোহাব্বতে ভরপুর। জুলাইবিব কয় নবী গো নবী গো নবী গো, ও মায়ার নবীজি আপনাকে কেমন ভালোবাসি জানেননি গো নবীজি। আমি জন্মের পর থেকে আমার মা বাবাকে জানি না, আমার ভাই বোনকে আমি জানি না গো নবীজি, আমি আমার আত্মীয় স্বজন কাউকে চিনি না। ইয়া রাসূলুল্লাহ নবী গো নবী গো, ও মায়ার নবীজি আমার জান মাল সকল কিছু আপনি নবীর কদমে কোরবান। আমার নবী কয় জুলাইবিব, ও জুলাইবিব জুলাইবিব শুনো শুনো, তুমি আমি নবীকে মোহাব্বত করো, এটা আমি নবী অন্তর থেকে বিশ্বাস করি। আমার নবী একদিন মসজিদে নববীতে খুতবা দিচ্ছিলেন, সমস্ত সাহাবায়ে কেরাম বসা। আমার নবী দেখতেছেন জুলাইবিব আপনার মসজিদে নববীর একটা কর্নারে বসে রয়েছে। কেন জানেননি? জুলাইবিবের এত ভালো কোনো পোশাক ছিল না, জুলাইবিব আপনার ছেঁড়াপাড়া পোশাক পরতো। জুলাইবিব সবার থেকে দেখতে একটু আলাদা ছিল, জুলাইবিবের গায়ের রং কালো ছিল, জুলাইবিব সবার সামনে আসতে একটু ইতস্ত করত। আমার নবী দেখতেছে জুলাইবিব সে মসজিদের কর্নারে বসা, এক কোনায় বসে বসে কান্না করতেছে। আমার নবী কয় জুলাইবিব, ও জুলাইবিব শোন রে শোন। জুলাইবিব কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি সবার মাঝখানে আসলে আমাকে অন্যরকম দেখা যাবে। ইয়া রাসূলুল্লাহ নবী গো নবী গো, আমাকে মানুষ ভালো চোখে দেখে না, আমি তো কালো গো নবীজি, আমার তো চেহারার মধ্যে মায়া নাই, আমাকে তো মানুষ ভালো চোখে দেখে না, আমি তো অনেক খাটো গো নবীজি। আমার নবী কয় জুলাইবিব, ও জুলাইবিব তুমি কি জানো নি আমি নবীজি তোমাকে অনেক বেশি ভালোবাসি। এখন যেই জায়গায় নবী তার উম্মতকে, নবী তার সাহাবেকে ভালোবাসে, তার কোনো আর চিন্তা আসেনি। কথা কয় না আছে? এই জন্য আশিক রাসূল কয় ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মারহাবা কোন? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার, একটু মোহাব্বতে কোন কেরামান কাতিবির লিখতেছে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার।
একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার যতই দুরুদ পড়িতে মেটে না, যতই দুরুদ পড়িতে মেটে না, মিলাদে অশান্তি থাকে না, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমাদের সকলের অনেক বেশি গুনাহ, ঠিক কি না? গুনাহ আছে না নাই? আহা আমাদের সকলের অনেক বেশি গুনাহ, তাই নবীজির কদম ছাড়ব না, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার তো দরুদ শরীফ আদায় করি। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলিহি মা। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী জুলাইবিবকে কাছে ডাকলেন। আমার নবী কয়, জুলাইবিব, ও জুলাইবিব, তোমার তো বিবাহের বয়স হয়েছে, তুমি বিবাহ করে ফেলো। জুলাইবিব কয়, নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, আমি জুলাইবিবকে কে বিবাহ করবে? আমার নবী কয়, জুলাইবিব, ও জুলাইবিব, শোনো শোনো, অসংখ্য সাহাবীরা বিবাহ করতেছে জুলাইবিব, আমি নবী বললাম তুমিও বিবাহ করো। জুলাইবিব কয়, নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, আমি জুলাইবিবের মতো কালো মদিনার কোনো মানুষ নাই, আমার চেহারা তো এত মায়া নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার চেহারা তো এত মায়া নাই, আমি দেখতেও এত ভালো না, আমি সবার থেকে খাটো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার কাছে কে মেয়ে বিবাহ দিবে? জুলাইবিব কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার কাছে কে মেয়ে বিয়ে দিবে? আমার নবী কয়, জুলাইবিব, ও জুলাইবিব, শোনো 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 শোনো, আমি নবী নিজে তোমার বিবাহের প্রস্তাব নিয়ে যাব। সুবহানাল্লাহ, আসতে কইলেন? আরে নবী যাকে ভালোবাসে, নবী যাকে মোহাব্বত করে, তার জীবনে কোনো চিন্তা নাই। কথা কোন ঠিক না বেঠে? ইরে বাজানরি, জুলাইবিব কয়, নবী গো, ও মায়ার নবীজি, আমাকে কে পছন্দ করবে? আমার নবী কয়, জুলাইবিব রে, টেনশন করিস না, চিন্তা করিস না। আমার নবী কয়, জুলাইবিব, জুলাইবিব, ও জুলাইবিব, আমি নবী নিজে তোর বিয়ে দিয়ে দেব। জুলাইবিব কয়, নবী গো, আমার জান আপনার কদমে কোরবান। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যেটাই বলবেন সেটাই হবে নবী গো, আমি আপনার কথার দ্বিমতে যাব না। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী এবার আপনার মদিনার প্রাণে বের হয়ে গিয়েছেন আমার মায়ার নবীর আনসার সাহাবীর বাড়ির উদ্দেশ্যে। এটা কোন সাহাবী? মদিনার মধ্যে সবচাইতে ধনী লোকের বাড়ি। সুবহানাল্লাহ কইতেন না? দেখেন দেখেন, জুলাইবিব কালো কোনো সমস্যা নাই, তবে যদি নবীর প্রতি মোহাব্বত থাকে, নবীকে সে ভালোবাসার কারণে আমার নবী তার স্থানটা কোন জায়গার মধ্যে দিচ্ছে দেখেন। জুলাইবিব কয়, নবী গো, ও মায়ার নবীজি, আপনি যেই সিদ্ধান্ত নেবেন এটার উপরে আমার আর কোনো কথা থাকবে না। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী এবার মদিনার প্রাণে বের হয়ে গিয়েছেন। আমার নবীর আনসার সাহাবী, যেই সাহাবীর বাড়িতে আমার নবী গেলেন, ওই আনসার সাহাবীর মেয়ে ছিল একটা। ওই মেয়েটা এমন ছিল বাজান, ওই মেয়ের থেকে আর সুন্দর কোনো মেয়ে ছিল না মদিনাতে। আমার নবী কয়, আমার জুলাইবিবের জন্য এই মেয়ে উপযুক্ত।
আমার নবী কয় আমি আর কোনো মেয়ে দেখি না, আমার চোখে আর কোনো মেয়ে পড়ে না। এবার আমার নবী আনসার সাহাবের বাড়িতে গেলেন। আমার নবী কয় সাহাবী, ও সাহাবী সাহাবী, আমি নবী তোমার বাড়িতে এসেছি। সাহাবী কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কেন আমার ঘরের মধ্যে আসলেন? নবী গো আপনি কাউকে দিয়ে সংবাদ পাঠাইতেন, আপনি কাউকে দিয়ে খবর পাঠাইতেন, আমি আপনার হুজরা মোবারক উপস্থিত হতাম। আপনি কেন কষ্ট করে আমার বাড়িতে আসলেন? ওই আনসার সাহাবী কয় নবী গো, ও মায়ার নবীজি আপনি কোন উদ্দেশ্যে আমার বাড়িতে আসলেন? ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার কদম আমার বাড়িতে পড়ার কারণে আমার বাড়িটা ধন্য হইয়া গেছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই সাহাবী কয় নবী গো, নবী গো, নবী গো, নবী গো আপনার কদমটা আমার বাড়িতে রাখার কারণে আমার বাড়িটা ধন্য হইয়া গেছে। আমার নবী কয় আনসার সাহাবী, ও আনসার সাহাবী শোনো শোনো, আমি নবী কেন আসলাম জানোনি? তোমার মেয়ের বিবাহের প্রস্তাব নিয়ে। এই কথা যখন বললেন আনসার সাহাবী খুশি হয়ে গেল। আনসার সাহাবী মনে করলো আমার নবীর জন্য তার মেয়ের বিবাহের প্রস্তাব নিয়ে এসেছে। আনসার সাহাবী কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য আমার মেয়ের জন্য দেখতেছেন। নবী কয় এটা তো বলা লাগে না, আপনি বলার আগে আমি দিতে প্রস্তুত। সুবহানাল্লাহ কয় না? সহিহ মুসলিম শরীফের রিওয়ায়াত। আমার নবীর আনসার সাহাবী কয় নবী গো, ও মায়ার নবীজি আপনি আমার মেয়ের জন্য প্রস্তাব নিয়ে এসেছেন, এটার থেকে আমার বড় ভাগ্যের বিষয় হতে পারে না, আমার জন্য আর বড় নিয়ামত হতে পারে না। আমার মায়ার নবী কয় ও আনসার সাহাবী শোনো 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 শোনো, আমি কার জন্য তোমার মেয়ের বিবাহের প্রস্তাব নিয়ে এসেছি শোনো। আমার নবী কয় ও আনসার সাহাবী, আমার একটা কালো সাহাবী আছে, যেই সাহাবীর নাম জুলাইবিব, মদিনার মধ্যে সবচাইতে কালো, যার মা বাবা নাই, যার টাকা পয়সা নাই, যার ধন দৌলত নাই, যে দেখতে খাটো মানুষ তাকে পছন্দ করে না, তবে তার ভিতরে আমি নবীর প্রেম আছে। আমার নবী কয় আনসার সাহাবী শোনো 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 শোনো, আমি আমার ওই সাহাবীর জন্য তোমার মেয়ের বিবাহের প্রস্তাব নিয়ে এসেছি। এবার আনসার সাহাবীর মুখটা একটু মলিন হয়ে গেল। আমার নবী কয় আনসার সাহাবী, আমার ওই সাহাবী কেমন সাহাবী? যে জুলাইবিবের জন্য বিবাহের প্রস্তাব নিয়ে এসেছি, যদি তোমার মেয়ের সাথে বিবাহ দাও, আমি বললাম তারা অত্যন্ত সুখী হবে। কয় সুখী হবে না, সুখী হবে না। দুনিয়ার মধ্যে বন্ধনের মধ্যে স্বামী স্ত্রী বন্ধনের মধ্যে সবচেয়ে উত্তম বন্ধন হবে। আমার নবী কয় ও আনসার সাহাবী তোমার মতামত জানতে চাই। আনসার সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি আপনি কি বললেন? আমার মেয়ের জন্য জুলাইবিবের জন্য দেখেছেন। এই কথা যখন শুনলেন আনসার সাহাবী কয় নবী গো, আমি প্রথমে মনে করছি আপনার জন্য আমার মেয়ের জন্য দেখবেন। এই কথা যখন বললেন আমার নবী কয় না, আমার কালো সাহাবী জুলাইবিবের জন্য তোমার মেয়ের বিবাহের প্রস্তাব নিয়ে এসেছি। এই কথা বলার পর আনসার সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি আপনি আপনার হুজরা মোবারকে যান, কিছুক্ষণ পর আমার বিবি সহ আমার মেয়ের সাথে পরামর্শ করে আমি সংবাদ জানিয়ে দিচ্ছি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর সাহাবী কালো হলেও সমস্যা নাই, নবীর সাহাবী বাটে হলেও সমস্যা নাই। শুধু সাহাবী নয়, নবীর আশিকের কথা বলছি। নবীকে যারা ভালোবাসে তারা যদি কালো হয়, তারা যদি বাটে হয়, তাদের চেহারার মধ্যে যদি মায়া না থাকে, আমার নবী তাদেরকে কবুল করতে পারে কি পারে না? হাত তুলে কোন পারে কি পারে না? আর জোরে কোন না মারহাবা।
এই জন্য আশিকের রাসূল কয় আমার মদিনায় নিবানি দয়াল নবীজি, আমার মদিনায় নিবানি। বলেন আমার মদিনায় নিবানি দয়াল নবীজি, আমার মদিনায় নিবানি। কন্যা আমার মদিনায় নিবানি দয়াল নবীজি, আমার মদিনায় নবীজি। আমি তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতের কাঁডারে। আমি তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতের কাঁডারে। দেখা দাও গো চেহারা নুরানি দয়াল, দেখা দাও গো চেহারা নুরানি দয়াল নবীজি, আমার মদিনায় নিবানি। কন্যা আমার মদিনায় নিবানি দয়াল নবীজি, আমার মদিনায় নিবানি। বলেন আমার মদিনায় নিবা দয়াল নবীজি, আমার মদিনায় নিবানি। নবীজি আমার পাগল বানায়া মদিনায় আছো গো মায়া, আমার পাগল বানায়া মদিনায় আছো গো মায়া। তোমায় খোঁজে আমার চোখের পানি দয়াল, তোমায় খোঁজে আমার চোখের পানি দয়াল নবীজি, আমার মদিনায় নিবানি। কন্যা আমার মদিনায় নিবানি দয়াল নবীজি, আমার মদিনায় নিবানি। নবীজি কত মানুষ যায় মদিনায়, আমি কাঁদি রাস্তায় রাস্তায়, ঠিক কিনা কোন? কত মানুষ যায় মদিনায়, আমি কাঁদি রাস্তায় রাস্তায়। মদিনার গান নীরবে শুনি দয়াল, মদিনার গান নীরবে শুনি দয়াল নবীজি, আমার মদিনায় নিবানি। বলেন আমার মদিনায় নিবানি দয়াল নবীজি, আমার মদিনায় নিবানি। মারহাবা কোন? আমার নবী কেউ আনসার সাহাবী কয় নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, আপনি আপনার হুজরা মোবারকে যান গো নবীজি। আমি আমার স্ত্রীর সাথে পরামর্শ করতে হবে, আমি আমার মেয়ের সাথে পরামর্শ করব। এই কথা যখন বললেন আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী হুজরা মোবারকের দিকে রওনা দিলেন। এবার ওই আনসার সাহাবী ডাক দিয়া কয় বিবি আমার, ও বিবি, বিবি গো, শোনো শোনো, কি হয়েছে? কয় কি হয়েছে? আমার ঘরে দয়াল নবী আগমন করেছে। কয় মায়ার নবী বিবাহের প্রস্তাব নিয়ে এসেছে। বিবি কয় স্বামী গো, ও স্বামী, স্বামী গো, যদি মায়ার নবীর জন্য প্রস্তাব হয়ে থাকে আমাদের কোনো সমস্যা নাই, আমাদের কোনো সমস্যা নাই, কোনো আপত্তি নাই। এবার আনসার সাহাবী কয় বিবি গো, ও বিবি, বিবি গো, আপনি কি জানেননি কার জন্য প্রস্তাব নিয়ে এসেছে? কয় কার জন্য? কয় মদিনাতে সবচাইতে কালো মানুষ যাকে আসওয়াদ বলা হয়, যার নাম হলো জুলাইবিব, যার মা নাই, যার বাবা নাই, যার আত্মীয় স্বজন কেউ নাই, যার চেহারার মধ্যে মায়া নাই, যে বাটে, যাকে মানুষ তেমন পছন্দ করে না। এই কথা যখন বললেন তখন বিবি কয় না না, আমরা তো এই পরামর্শ নিতে পারি না, আমার মেয়ে রয়েছে, আমার মেয়ে যদি সিদ্ধান্ত নেয় আমার মেয়ের সিদ্ধান্তের উপর আমরা সিদ্ধান্ত নেব। এবার তার মেয়েটা পর্দার আড়াল থেকে বাহির হয়েছে, ডাক দিয়া কয় মা গো মা আমার, ও মা আপনি কি কইলেন? দয়াল নবী আমাদের বাড়ির মধ্যে এসেছে। কয় তোমার বিবাহের প্রস্তাবের জন্য এসেছে? মেয়ে কয় মা গো মা, ও মা দয়াল নবী আমার বাড়িতে এসেছে, আপনি কেমনে দয়াল নবীরে ফিরাইয়া দিছেন? বাবা গো আপনি কেমনে মায়ার নবীরে ফিরাইয়া দিছেন?
যেই নবী রহমাতুল লিল আলামিন নবী, যেই নবীর সাথে কারো তুলনা হয় না, যেই নবী যেই সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তটা মঙ্গল সিদ্ধান্ত। ওই মেয়ে কয় বাবা গো, ও আমার মা গো মা, আপনারা কি করলেন? নবীকে কেন ফিরাইয়া দিলেন? কেন বললেন নবীকে পরে জানাইবেন? মেয়ে কয় বাবা গো, বাবা গো, ও বাবা, আমি এক বাক্যেই বলে দিচ্ছি, ওই জুলাইবিব কালো হোক, ওই জুলাইবিবের চেহারায় মায়া না থাকুক, ওই জুলাইবিবের মা বাবা না থাকুক, আমি সুন্দরী হলে কি হবে? আপনার অনেক অডেল ধন সম্পত্তি থাকলে কি হবে? মেয়ে কয় বাবা গো, আমি এতদিন তো এটার অপেক্ষায় ছিলাম, কত বিত্তশালীর সন্তান এসেছে, কত অট্টালিকার মালিকের সন্তান এসেছে, তার কাছে আমি বিবাহ বসি নাই, আমি অপেক্ষায় ছিলাম মায়ার নবী রহমাতুল লিল আলামিন কখন আমার জন্য বিবাহের প্রস্তাব নিয়ে আসবে। আরো জোরে কোন আল্লাহু আকবার। আজকে দুনিয়ার যুবকরা শুনে রাখো, তোমরা মেয়ের সাথে ইফতিজিং করো, হায় হায় রাস্তাঘাটে মেয়েরা যায়, তোমরা মেয়েদের সাথে প্রেম প্রীতির আলাপ করো বাজান। হায় হায় দুনিয়া তো এই দুনিয়া ক্ষণস্থায়ীর দুনিয়া, এরে বাজান প্রেম করবা তো আমার নবীর সাথে করো। সুবহানাল্লাহ কইতেন না? যেই প্রেম আপনার দুনিয়াতেও কাজে লাগবে, আখিরাতেও কাজে লাগবে, যেই প্রেম আপনার ইহকালও কাজে লাগবে, পরকালেও কাজে লাগবে, এমন প্রেম করিও না যেই প্রেম করার কারণে কবর দুনিয়া সব কিছু বরবাদ হয়ে যায়। এই জন্য বলি বাজান, নবীর প্রেম মোহাব্বত নিয়ে যদি বাঁচতে পারেন, মানুষের সাথে যদি ভালো ব্যবহার করেন, মানুষের সাথে যদি সদাচরণ করেন, যদি মিথ্যা কথা না বলেন, যদি চুগলখড়ি না করেন, যদি গীবতি না করেন, যদি মা বাবার খেদমত করেন, আমি গ্যারান্টি দিয়া কই আপনি দুনিয়া থেকে জান্নাতি হইয়া মরবেন। হাত তুলে কোন ঠিক না বেঠে? আরো জোরে কোন আল্লাহু আকবার। আমরা আশিকে রাসূলদের একটাই চাওয়া পাওয়া, নবী গো পাইতে যখন আমরা কবরে যাব, যাতে যাওয়ার আগে আপনি নবীকে একটা নজর দেখি। কথা কন না কেন? আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবীকে একটা নজর দেখলে আপনার জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আর জোর বলবেন না আল্লাহু আকবার। এই আওয়াজে মানি না, একটু জোরে কোন আল্লাহু আকবার। শরীরটাকে গরম করেন, বলেন আল্লাহু আকবার। বাজান মনে রাখবেন, আমরা মোহাব্বতের মানুষ, আপনাদের এলাকায় এসেছি, অনেক মানুষ এখন রাস্তাঘাটে ঘুরতেছে ফিরতেছে, এই ঘোরাফেরাটাই আপনার জন্য ব্যর্থতা। কথা বলেন ঠিক না বেঠিক? আমি মনে করবো এই জান্নাতের বাগানে যারা এসেছেন আপনারা শুধু ভাগ্যবান না, সৌভাগ্যবান। সুবহান। শুধু আল্লাহ কবুল করে নেয়, দয়াল নবী আপনাদেরকে কবুল করেছে। কারণ জান্নাতের বাগানে কারা আসে? যারা জান্নাতি। যেখানে জিকিরের কথা হয়, হাদিসের আলোচনা করা হয়, ওইটা সাধারণ মজলিস থাকে না, জান্নাতের বাগান হয়ে যায়। সুবহানাল্লাহ। আরো যখন আল্লাহ। তো মরণে নবীর দিদার চাই কি চাই না? কারা কারা নবীর দিদার চাই? হাত তুলে দেখাই দেখি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে। বাজান এই জন্য আমার সাথে একটু মোহাব্বত নিয়ে গাইবেন। আমি একটু মোহাব্বতের মানুষ, নাতে রাসূল পড়ি। আপনাদের কি কষ্ট হয়? আলোচনা শেষ করবো ইনশাল্লাহ, তবে ফাঁকে ফাঁকে দুই একটা নাতে রাসূল গাই, যাতে ইমানদারের খোরাকটা হয়। কথা কোন ঠিক কিনা? আমার সাথে পড়েন। মরণে চেহারা মুবারক দেখিও বাঁকা, মরণে চেহারা মুবারক দেখিও বাঁকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। আমরা আশিকে রাসূলদের একটা চাও পাওয়া, নবী গো যখন মৃত্যু শয্যায় শুয়ে যাব, যাতে আপনি নবীর নূরানি চেহারাটা একটা বার দেখি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো হাদিসে মুবারকার মধ্যে শুনতে পাই আপনাকে দেখলে নাকি জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনাকে দেখলে নাকি জাহান্নামের আগুন হারাম হয়ে যায়।
আপনাকে দেখলে নাকি জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আমরা নবীর দিদার চাই কি চাই না? একটু মহাব্বতে নিয়ে কল। মরণে চেহারা মোবারক দেখিও আকা, মরণে চেহারা মোবারক দেখিও আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও আকা, কাছে বসে কালিমাটা পড়ি। রোজা মোবারকে বারবারে নিও, মোবারক কদমে চুমিতে দিও। মারহাবা কোন? রোজা মোবারকে বারবারে নিও, মোবারক কদমে চুমিতে দিও আকা, রুহুটা বের গোতে হাসিটা দিও আকা, রুহুটা বের গোতে হাসিটা দিও আকা, তোমার মোবারক হাত আমার কপালে দিও, তোমার মোবারক হাত আমার কপালে দিও। বলেন মরণে চেহারা মোবারক দেখিও বাকা, মরণে চেহারা মোবারক দেখিও বাকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও আকা, কাছে বসে কালিমাটা। মারহাবা কোন? বেশি দিক যাচ্ছি না, আলোচনায় ঢুকে যাচ্ছি। এবার ওই মেয়ে কই, মা গো মা, ও মা শোনেন শোনেন, আপনি কেন দয়াল নবীকে ফিরাইয়া দিলেন? আপনি কি জানেননি তিনি কোন নবী? যার জন্য আসমান পাগল, জমিন পাগল, যার জন্য কুল কায়নাত পাগল। মা গো মা, আপনারা কেন দয়াল নবীকে যাইতে দিলেন? ওই মেয়ে কয়, বাবা গো আপনি কেন দয়াল নবীকে যাইতে দিলেন? এবার মেয়ে কই, বাবা গো ওই জুলাইবিব কালো হোক, ওই জুলাইবিব বাটে হোক, ওই জুলাইবিবের চেহারার মধ্যে মায়া না থাকুক। এবার মেয়ে কয়, মা গো মা একটা বার কি জানায় দিবানি, আমার নবীরে যায়া জানায় দিবানি আমি এই বিবাহের জন্য প্রস্তুত আছি। এবার মেয়ে কয়, মা গো মা, ও মা তোমরা কি জানো না আল্লাহ তো কোরআনুল কারিমে বলেছে আল্লাহ তার রাসূল যেই সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত যাতে অমান্য করা না হয়, আল্লাহ তার রাসূলের সিদ্ধান্তের ভিতরে কল্যাণ রয়েছে। জোরে বলা যাবে কিনি আল্লাহু আকবার। ওই মেয়ে কয়, বাবা গো ও বাবা এখন দয়াল নবীর দরবারে যাইবেন, যাইয়া আমার কথা কইবেন আমি এই বিবাহের জন্য প্রস্তুত আছি, আমি এই বিবাহের মধ্যে রাজি আছি। এবার আনসার সাহাবী কয়, নবী গো ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো ও মায়ার নবীজি গোস্তাকি মাফ করবেন গো নবীজি, আমার মেয়ের সাথে আমি পরামর্শ করেছি। নবী গো আপনাকে এইভাবে আমি হুজরা মোবারকে যেতে বলেছি, নবী গো গোস্তাকি মাফ করবেন, আমার এটা করা ঠিক হয় নাই গো নবীজি, আপনি আমার উপরে রাগ করবেন না। আনসার সাহাবী কয়, নবী গো ও মায়ার নবীজি আমার মেয়ের সাথে আমি কথা বলেছি, আমার বিবির সাথে আমি আলাপ করেছি, তারা প্রত্যেকে জুলাই বিবের সাথে আমার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য প্রস্তুত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী মুস্কি হেসে দিলেন। আমার নবী কয়, জুলাইবি জুলাইবি তোর তো কপাল খুলে গেছে। জুলাইবিব কয়, নবী গো ও মায়ার নবী ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার কিছু নাই গো নবীজি, আমার শুধু আপনি আছেন গো নবী। নবী আমার পুরো দেহটা টুকরো টুকরো করলে নবী গো আপনার মুহাব্বত ছাড়া কিছু পাওয়া যাবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনাকে আমি কেমন ভালোবাসি। আমার নবী কয়, জুলাইবিব ও জুলাইবিব তোর তো কপাল খুলে গেছে রে জুলাইবিব। আমার নবী কয়, জুলাইবিব তোর তো কপাল খুলে গেছে। এবার জুলাইবিব কয়, নবী গো আমার জন্য বিবাহ ঠিক করলেন, এত সম্পদশালী মেয়ের সাথে, এত টাকার মালিকের মেয়ের সাথে
আমার বিবাহ ঠিক করলেন, আমি কেমনে আমার মোহরানা আদায় করব? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মোহরানাটা আমি কিভাবে দিব? আপনি তো দেখেন আমি ছিঁড়াপাড়া জামা পরি। নবী গো, আপনি তো দেখেন আমার কোনো ভালো পোশাক নাই, আমার তো টাকা পয়সা নাই গো নবী গো। এবার জুলাইবিব কয়, নবী গো, আপনি একটা ব্যবস্থা করে দেন। আমার নবী কয়, জুলাইবিব ধৈর্য ধরো। জুলাইবিব কয়, নবী গো, ও মায়ার নবীজি, আমি তো শুনেছি আদম পয়গম্বর যিনি কিনা বিবাহ করেছেন তিনি 10 বার দুরূদ শরীফ পড়ার মাধ্যমে মোহরানা আদায় করছে। আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ। জুলাইবিব কয়, নবী গো, ও মায়ার নবীজি, আমার তো কোনো সম্পদ নাই, আমি কিভাবে মোহরানা আদায় করব? এবার আনসার সাহাবী কয়, জুলাইবিব, ও জুলাইবিব, শোনো, আমি এত টাকার মালিক, আমার টাকা পয়সা আমি কি করব আমি জানি না। মায়ার নবী যেহেতু তোমারে পছন্দ করছে, ও জুলাইবিব, শোনো, আমারও তোমাকে ভালো লেগেছে, যাও আমার সম্পদ থেকে একটা অংশ তোমারে দিলাম, তোমারে উপহার দিলাম, গিফট দিলাম। ওই আনসার সাহাবী কয়, ও জুলাইবিবি রে, তুমি এটা দিয়ে আমার মেয়ের মোহরানা আদায় করবা। সুবহানাল্লাহ কোন? জুলাইবিব খুশি হয়ে গেছে, মারহাবা কয় না? আর জোরে কোন মারহাবা। আমার নবীরে ভালোবাসলে, আমার নবীকে ভালোবাসলে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত বানায় কে? কথা কন না, কে বানায়? এটার মধ্যে কোনো সন্দেহ আছে? কথা বলো, সন্দেহ আছে? তাহলে বোঝা গেছে নবীকে জানের চাইতে ভালোবাসতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? কত আশিক যায় নবী তোমার রওয়া যায়, পথ পানে চেয়ে থাকি যাওয়ার আশায়। আশিক হুজুর নতুন গজল লিখছে, মারহাবা কইতেন না? কত আশিক যায় নবী তোমার রওয়া যায়, পথ পানে চেয়ে থাকি যাওয়ার আশায়। বলো তুমি, বলো আমারে, বলো আমারে, আর কত দেরি নবীর বাড়ি, বলো নবীর বাড়ি কে যাও তুমি, বলো পাক রওয়া যায় নবীর বাড়ি, বলো নবীর বাড়ি। কত মানুষ কাঁদে নবী পাইতে দিদার, আমিও একজন পাপী গোলাম তোমার। সুবহানাল্লাহ কোন? কত আসে কাঁদে নবী পাইতে দিদার, আমিও একজন পাগল গোলাম তোমার। কদম তলে চুমিব কবে, কদম তলে চুমিব কবে, কদমে দৌড়ে নবীর বাড়ি, বলো নবীর বাড়ি কে যাও তুমি, বলো পাক রওয়া যায় নবীর বাড়ি। মারহাবা কোন? আল্লাহুম্মা সাল্লি। তোমরা যে সাউন্ড দিতেছো কষ্ট হইতেছে। মুহাম্মাদ ওয়া আলা আলি, দূর থেকে কোনো সাউন্ডে পাওয়া যায় না। লানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাও। আব্বা জানরা রে, আমার বাবা জানরা, আনসার সাহাবী কয়, জুলাইবিব, ও জুলাইবিব, শোনো, আমার সম্পদ থেকে তোমাকে একটা অংশ দিলাম, তুমি এই অংশ দিয়ে আমার মেয়ের মোহরানা আদায় করবা। জুলাইবিব তো খুশি হয়ে গেছে, এরে বাজান আমার অরণ্যপুরের মানুষ, ও আমার বিবির বাজারের মানুষ। এখন আমাদের সমাজের মধ্যে সবচেয়ে খারাপ একটা প্রচলন হলো যৌতুক নেওয়া এবং দেওয়া। কথা কয় না? কি আপনাদের দিকে নাই মনে হয়? না মনে হয় নেয় না, আওয়াজে কয় নেয় না।
ইরে বাজান রে, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। এমন একটা খারাপ স্বভাব যৌতুক নেওয়া এবং দেওয়া, কথা কোন ঠিক কিনা? এটা জায়েজ না, এটা হারাম হারাম হারাম। আপনি কেন টেনশন করতেছেন? আপনার মেয়ে কালো বলে কি মানুষ বিবাহ করবে না? আপনার ছেলে কালো বলে কি মানুষ বিবাহ বসবে না? আপনি টেনশন করেন আমার মেয়েটা কালো, আমার মেয়েকে আমি বিবাহ দিতে পারি না। এরে বাজান রে, এমন ধারণা রাখবেন না। আল্লাহ তো কোরআনুল কারিমে বলে দিয়েছে, ওয়া খালাকনাকুম আজওয়াজা। মারহাবা। আল্লাহ কয়, দুনিয়ার মানুষ রে, ও দুনিয়ার মানুষ, আমি সমস্ত মানুষদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করছি। আপনি টেনশন করেন আমার মেয়ের জামাইরে বাইসাইকেল না দিলে বিবাহ করবে না, আমার মেয়ের জামাইকে লাখ টাকা না দিলে আমার মেয়েকে নেবে না। আল্লাহ কয়, আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। আপনি আপনার মেয়ের টেনশন করতে হবে না। স্বয়ং আল্লাহ যখন সময় হবে আপনার মেয়ের বিয়ে দিয়ে দিবে। কথা কোন ঠিক না বেঠে? এটা করবেন না। আপনাদের এদিকে বলে যাই, আমি প্রথম এসেছি, তারপর আপনাদের কাছে অনুরোধ করব, যৌতুক নেওয়া এবং দেওয়া হারাম হারাম হারাম। কথা কোন ঠিক কিনা? আপনি দেখেন একটা গরিব মানুষের উপর, সে তো এমনি চলতে পারে না, তার মেয়েকে বিবাহ দিতে পারে না, কালো, তার উপর আপনি চাপাই দিলেন 1 লাখ টাকা দিতে হবে। আছে না নাই? আমার ছেলেকে হুন্ডা দিতে হবে, না হয় আপনার মেয়েকে বিবাহ করবে না। আরে বাজান, আপনি কেন টেনশন করছেন? আপনার মেয়ের তো জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন আমার আল্লাহ রূহ জগৎ থেকে। কোথায় বিয়ে হবে, কিভাবে হবে, এটা তো আমার আল্লাহ সৃষ্টি করে রেখেছে। আপনার এত প্যারা কিসের, এত টেনশন কিসের? আপনি এগুলো নিয়ে মাথা ঘামাবেন না। আজকে আমাদের সমাজে ওই আমরা দিই দেখা তারাও চাপ দেয়। কথা কোন ঠিক কিনা? আপনি শক্ত হয়ে যান, দেখবেন অপর পার্টি আপনার সাথে জোরে কথা বলতে পারবে না। কথা কোন ঠিক না বেঠে? আল্লাহ পাক এই সমস্ত খারাপ প্রথা থেকে আমাদেরকে হেফাজত করুক। সকলে বলি আমিন। একটু দরুদ শরীফ আদায় করি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাও। এবার জুলাইবিবকে টাকা দিলেন, জুলাইবিবকে উপহার দিলেন। আরেকটা কথা বলে দেই, আপনি বিবাহ করার পর যদি কোনো শর্ত না রাখেন, আপনার শ্বশুর আব্বাজি যদি আপনাকে উপহার দেয়, আপনার শ্বশুর আব্বাজি যদি আপনাকে খুশি হয়ে দেয়, সেটার মধ্যে কোনো খারাপই নাই। কথা কোন ঠিক না বেঠিক? যদি আপনার ওয়াইফকে আপনি চাপ সৃষ্টি করেন যে আমার এটা লাগবে ওটা লাগবে, সেটা কিন্তু আপনার জায়েজ হবে না। যদি আপনার শ্বশুর আব্বাজি আপনাকে খুশি হয়ে দেয়, সেটা আপনি স্বাচ্ছন্দ্যে ভোগ করতে পারেন। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য বলি বাজান, যৌতুক নেওয়া এবং দেওয়া হারাম। আপনারা এই প্রথা বন্ধ করবেন। এই প্রথা আপনার খারাপ প্রথা বাজান। কথা বলবেন না, সাউন্ড করবেন না। এবার জুলাইবিব কয়, নবী গো, আমাকে তো আপনি বিয়ে দিয়ে দিলেন গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মতো কালো মানুষকে আপনি এত উপরের জায়গায় সম্বন্ধ নিয়ে গেলেন, আমার সাথে তাদের সাথে আত্মীয়তা করিয়ে দিলেন। এবার জুলাইবিব যেই দিন বাসর রাত, জুলাইবিব হঠাৎ করে কানে শুনতেছে কে যেন বলতেছে, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী যুদ্ধের ময়দানে চলে যায়, আমার নবী যুদ্ধের ময়দানে চলে যায়। এই কথা যখন শুনলেন, জুলাইবিব আর দেরি করলেন না। ওই বাসর রাত কেমন রাত, দুনিয়ার ছেলে মেয়ে যখন বাসর রাতে যায়, দুনিয়ার কোনো কথা মনে পড়ে না। আজকে দুনিয়ার মানুষ দেখেন আপনার কত লোভী হয়ে যায়। বাসর রাত গেলে কোন দিক দিয়ে রাত পার হয়ে যায় ছেলে মেয়ে বুঝতে পারে না। আর জুলাইবিব বাসর রাতে শুনে আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী যুদ্ধের ময়দানে চলে যাচ্ছে। জুলাইবিব ডাক দিয়া কয়, বিবি বিবি গো, ও বিবি বিবি গো, তুমি কি একটু শোনোনি আমার নবী নাকি যুদ্ধের ময়দানে চলে যাচ্ছে বিবি। ও বিবি, আমি আর থাকতে পারছি না। জুলাইবিবের বিবি কয়, স্বামী আমার
ও স্বামী গো, আপনি এমন একটা রাত, যেই রাতটা হচ্ছে স্পেশাল রাত, স্বামী স্ত্রীর মিলনের রাত, এমন একটা রাতে আপনি আমাকে ফেলে যাবেন। জুলাইবিব কয় বিবি, ও বিবি গো, তুমি টেনশন করো কেন? আমি যদি আবার ফিরে আসি তোমার সাথে দেখা হবে। স্বামী কয় বিবি গো, বিবি গো, আমি যদি না আসি হাসরের ময়দানে তোমার সাথে দেখা হবে। সাহাবীদের ঈমান কেমন, সাহাবীদের আখলাক কেমন, তারা নবীকে কেমন মোহাব্বত করেছে, বাসর রাতকে পরোয়া করে নাই, বাসর রাতে থাকে নাই। ওই সাহাবী কয় বিবি গো, ও বিবি আমার, তুমি আমাকে যেতে দাও, আমার নবী যুদ্ধের ময়দানে চলে যাচ্ছে। আমি জুলাইবিব আজকে এই অবস্থানে এসেছি আমার নবীর জন্যে, আমার নবীর কারণে আজকে এমন পর্যায়ে আমি এসেছি, আমি তোমাকে বিবাহ করতে পেরেছি। আজকে আমার নবী যুদ্ধের ময়দানে চলে যায়। ও বিবি গো, আমি কেমনে আমার নবীর ছাড়া থাকবো? আমার নবী যায়, আমি কি জবাব দিব আল্লাহর দরবারে? আমার হাবিব যুদ্ধের ময়দানে চলে যায়। ও জুলাইবিব, জুলাইবিব, তুমি কেমনে বৈশা রইলা? যদি হাসর ময়দানে জিজ্ঞাসা করে আমি কি জবাব দিব? জুলাইবিব কয় বিবি গো, ও বিবি শোনো শোনো, যদি আমি শহীদ হয়ে যাই গো বিবি, হাসরের ময়দানে তোমার আর আমার বাসর হবে জান্নাতের মধ্যে। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। জুলাইবিব কয় বিবি গো, বিবি গো, ও বিবি, আমাকে তুমি অনুমতি দাও। এবার জুলাইবিবির স্ত্রী বলতেছে স্বামী আমার, ও স্বামী, স্বামী গো, আপনাকে আমি বাধা দিব না। আমি জানি আপনি কোন কাজের মধ্যে যাচ্ছেন, যেই কাজের মধ্যে আল্লাহ তার রাসূল সন্তুষ্টি, যেই কাজের মধ্যে আমার আল্লাহ খুশি, আমার নবীও খুশি। জুলাইবিব কয় বিবি গেলাম গেলাম। জুলাইবিব আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীর সাথে আপনার যুদ্ধের ময়দানে চলে গেলেন। ওই কাফেরদের সাথে যুদ্ধ করতে 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 একটা পর্যায়ে জুলাইবিব এমন ভাবে যুদ্ধ শুরু করলেন, ওই কাফেররা দেখতেছে একটা বাঘ যেইভাবে আসে আপনার পলায়ন করে, সিগাল কুকুর যেইভাবে পালিয়ে যায়, ওই কাফেররা জুলাইবিবকে দেখে পালিয়ে যাচ্ছে। যে সামনে আসতেছে জুলাইবিব তাকে কতল করে দিচ্ছে। আল্লাহু আকবার। এবার জুলাইবিব কতল করতে 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 আপনার কাফেরদেরকে মারতে মারতে একটা পর্যায়ে জুলাইবিব হঠাৎ করে লক্ষ্য করলো 60টা কাফের আইসা জুলাইবিবকে ঘেরাও করে ফেলেছে। জুলাইবিব একজন মানুষ, কেমনে কি করবে, কেমনে কি করবে? আমার নবীর নাম নিয়া আল্লাহর উপর তাওয়াক্কুল কইরা জুলাইবিব এমন ভাবে তলোয়ার চালাইলো, সঙ্গে সঙ্গে 6 জনের কল্লা আলাদা কইরা দিল। আরো জোরে কইতেন না আল্লাহু আকবার, আরো জোরে কন্যা মারহাবা। এবার জুলাইবিব হঠাৎ করে দেখতে পেল পিছন থেকে একটা কাফের জুলাইবিবকে ধাক্কা দিয়া জুলাইবিবের বুকের মধ্যে আইসা বসে, আর জুলাইবিবের গলার মধ্যে ছুরিটা দইরা গরু যেইভাবে জবাই করে জুলাইবিবকে সেইভাবে জবাই করে দিল। একবার পরেন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবীরে কেমন ভালোবাসে, নিজের এত আরামের বাসর রাতকে ত্যাগ কইরা নবীর জন্য জানটাকে বিলিয়ে দিল যুদ্ধের ময়দানে। আজকে আমার অবাক লাগতেছে, অরণ্যপুরের মধ্যে এত সুন্দর একটা জান্নাতের বাগান বসাইলো, অথচ কেমনে মানুষ কম্বল গায়ে দিয়া ঘুমায়। নবীর কথা কি একবার স্মরণ হয় না? আল্লাহর কথা কি একবার স্মরণ হয় না? কথা ঠিক কিনা? কেমনে আল্লাহর কাছে জবাব দিবেন? অরণ্যপুরের মধ্যে তো একটা জান্নাতের বাগান ছিল, কেমনে কম্বলটা গায়ে দিয়া ঘুমাইছো, কেমনে আরামের ঘুম ঘুমাইলা, আমার নবীর শান শুনলা, অথচ তুমি ঘুম থেকে উঠতে পারলা না, কেমনে জবাব দিবা? আর জুলাইবিব কেমন নবীকে ভালোবেসেছে, জুলাইবিব নিজের জীবনটা দিয়ে দিল। আল্লাহু আকবার বলেন না। এবার যুদ্ধ শেষ হওয়ার পর আমার মায়ার নবী কয়, ও আমার সাহাবীরা শোনো শোনো, আমার একটা সাহাবী পাগল সাহাবী, যেই সাহাবী আমাকে এমন মোহাব্বত করে, তার বাসর রাতটা ফালাইয়া আমি নবীর সাথে চলে এসেছি। আমার নবী কয়, আমার ওই পাগলটা কোথায়, কই জানো? সাহাবীরা কয়, নবী গো, ও মায়ার নবীজি, আপনার ওই সাহাবী তো আর নাই, আপনার ওই সাহাবীকে শহীদ করে
দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যেই জুলাইবিবকে বেশি ভালোবাসেন, আপনি যেই জুলাইবিবকে বেশি মহব্বত করেন, নবী গো, আপনার জুলাইবিবকে তো ওই কাফেররা শহীদ করে দিয়েছে। আমার নবী কয়, আমার জুলাইবিব কোথায়? আমার জুলাইবিবকে আমার কাছে আনো, যে কিনা তার মা বাবাকে কোনোদিন দেখে নাই। আমার নবীকে এত মহাব্বত করত যে কিনা তার বাবা মাকে কোনোদিন দেখে নাই, তার ভাই বোনকে দেখে নাই, তার পরিচয় সে জানতো না। শুধু একটা জিনিস জানতো, আমার নবীকে ভালোবাসা। আমার নবী কয়, আমার পাগলটা কয়, আমার মায়া নবী জুলাইবিবকে যখন আনলো, আমার নবীর চোখ দিয়ে পানি পড়তেছি। আল্লাহু আকবার কোন। আমার নবী কান্না করতেছে, আমার নবী ওই সাহাবীর জন্য কান্না করতেছে। বাজান, আমার নবী কেমন মহাব্বত করতেন জুলাইবিবকে। আজকে দুনিয়ার মানুষ বউ পায়া, আজকে দুনিয়ার মানুষ টাকা পয়সা পায়া আল্লাহকে ভুইলা যায়, নবীকে ভুইলা যায়। মানুষের সাথে জুলুম করতে দ্বিধাবোধ করে না, মানুষের সাথে খারাপ ব্যবহার করতে দ্বিধাবোধ করে না, মানুষকে গালি দিতে দ্বিধাবোধ করে না। জায়গা জমিন নিয়ে ভেজাল করে। একটাবার কি চিন্তা করলা না, তুমি কবরে যাইবা খালিয়াতে, আসছো খালিয়াতে, কোনো কিছু নিতে পারবা না। বাজান, কিসের এত অহংকার, কিসের এত তাকাব্বুরি? আমার নবী কি করলো বাজান? না, আমার মায়ার নবী জুলাইবিবের জন্য দোয়া করলেন, আমার নবী কানলেন। ইরে বাজান রে, আপনি দুনিয়াতে 20 বছর, 30 বছর, 40 বছর যতদিন হায়াত পান, চেষ্টা করেন আমার নবীকে ভালোবাসার জন্য। আপনি যদিও দেখতেছেন না, আমার নবী রওজাতুল মুনাওয়ারা থেকে আপনাকে দেখতেছে। কথা কোন ঠিক না বে ঠিক? আমার নবী দেখতেছে। আজকে অরণ্যপুরের মানুষ কনকনে ঠান্ডার মধ্যে জান্নাতের বাগানে চইলা আসছে, কনকনে ঠান্ডার মধ্যে আমার নবীর মোহাব্বতে বৈশা রইছে। আমার নবী দেখে কি দেখে না? এ বিশ্বাস আছে না নাই? কার কার আছে হাত তুলে দেখায় দেখি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। হাদিসে মুবারাকার মধ্যে এসেছে, আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله تعالى زوى لي الارض فرايت مشارقها ومغاربها। উচ্চ স্বরে বলেন আল্লাহু আকবার। আমার মায়ার নবী কয়, উম্মত শোনো, আজকে শুধু অরণ্যপুর না, আমার নবী কয় আল্লাহ তাআলা তামাম দুনিয়াটাকে আমি নবীর জন্য সংকুচিত করে দেন, ছোট করে দেন। আমি নবীজি মদিনাতুল মুনাওয়ারা থেকে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আমার উম্মত সকলকে আমি সব সময় দেখতে পাই। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী সর্বক্ষণ সর্ব অবস্থায় আমাদের দেখে। কথা কোন ঠিক না বে ঠিক? এই বিশ্বাস আছে তো অন্তরে? যেরকম মারহাবা। ওরে তোমরা কে আমাকে দিবে খবর, কোন দিকে মদিনা? আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না। কইতে কষ্ট হইব, কইতে কষ্ট হবে আপনাদের। আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না। তোমরা কে আমাকে দিবে খবর, কোন দিকে মদিনা? আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না। বুঝেছি বুঝেছি আমায় কেউ মনে রাখবে না গো নবীজি, কেউ মনে রাখবে না। কথা কোন ঠিক কিনা? আহা বুঝেছি বুঝেছি আমায় কেউ মনে রাখবে না গো বাজানরা, কেউ মনে রাখবে না। হায় হায় যিনি আমায় রাখবেন মনে, যিনি আমায় রাখবেন মনে, সে শাহে মদিনা। আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না। তোমরা কে আমাকে দিবে খবর, কোন দিকে মদিনা? আর মনে মানে না গো নবীজি, আর মনে অগরগ জ্বলছে আগুন, জল দিলে নিবে না গো বাবারা, জল দিলে নিবে না। কথা কোন ঠিক না বে ঠিক?
আহরহ জ্বলছে আগুন, জল দিলে নিবে না গো বাবারা, জল দিলে নিবে না। আমি দরুদ সালাম পড়লে নবী গো, আমি দরুদ সালাম পড়লে নবী গো, পাই মনে শান্তনা আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না। কে আমাকে দিবে খবর কোন দিকে মদিনা, আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না। আল্লাহুম্মা সাল্লি